মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। যে মানুষটাকে বাকি ডাকাতরা আইডেন্টিফাই করেছে সে অন্য একজন মানুষ। কারণ 20 বছর আগে একটি গুলি লেগে সৃজন দত্ত মারাত্মকভাবে আহত হয়েছিলেন। তারপরেই ধীরে ধীরে ওনার স্মৃতি হারিয়ে যায় এবং উনিও হারিয়ে যান। ওনার বাড়ির লোক প্রচুর খোঁজ খবর করেও ওনার কোনো খোঁজ পাননি। আমি 20 বছর আগের ওনার সমস্ত প্রেসক্রিপশন আদালতের কাছে পেশ করেছি। 20 বছর আগের প্রেসক্রিপশন থেকে আমি কি করব বলুন তো? কেস তো চলছে এখন, মাঝে তো 20টা বছর পেরিয়ে গেছে। এক্স্যাক্টলি এই 20 বছরেই সমস্ত স্মৃতি ভুলে সৃজন দত্ত ধীরে ধীরে গিরিধারী সিং হয়ে উঠেছিলেন। তাকে কে কিভাবে ইউজ করে কি বানিয়ে দিয়েছে সেটা এই মানুষটা কিভাবে জানবে বলুন? অপরাধী তো অপরাধের কথা ভুলে যেতে পারেই মিলন, কিন্তু কোর্ট তো তা ভুলতে পারে না। এটা তো ঠিক যে অপরাধটা আসলেই ঘটেছিল এবং সেটা ঘটিয়েছিলেন এই মানুষটাই। আইন সহানুভূতি নয়, প্রমাণ দেখতে চায় মিলন। আর এটা তো পরিষ্কার বোঝা যাচ্ছে এখন এরা ফেঁসে যাওয়ার ভয়ে মিথ্যে একটা স্মৃতিভ্রমের নাটক করে চলেছে। মিলন, এটা একটা ক্লোজ অ্যান্ড শার্ট কেস। এই মানুষটা গিরিধারী সিং নাম নিয়েই থাকুক কিংবা সৃজন দত্ত পরিচয়ে থাকুক, অপরাধটা এই মানুষটাই করেছে, তাই শাস্তিটাও এরই পাওয়া উচিত। দ্যাটস অল মাই। এক মিনিট ধর্মাবতার, বিশ্বাস করুন আমি এসব কিচ্ছু করিনি। আমি এসব কিচ্ছু জানি না। আমার কিছু মনে নেই। পর্ণা, কিছু বলো না। আচ্ছা ধর্মাবতার, সবাই যা বলছে সেটা যদি ঘটেও থাকে তাহলে নিশ্চয়ই আমার মনে থাকবে। আমার তো মনে নেই কিছু। আর আমি এই ধরনের অপরাধের সঙ্গে কোনোভাবে যুক্ত নই। আমি সজ্ঞানে এরকম কোনো অপরাধ করিনি। কিন্তু প্রমাণ তো বলছে আপনিই করেছেন। মা, এবার কি হবে? বাবাকে গিরিধারী সিং হিসেবে চিহ্নিত হবে? সব দিক বিচার করে আমি ধর্মাবতার, আমায় ক্ষমা করবেন, আমি এইভাবে আদালতের কাজে বাধা দিচ্ছি বলে। আসলে আমি আদালতকে কিছু বলতে চাই। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থী আপনার কথার মাঝখানে এইভাবে কথা বলার জন্য। আপনার যা বলার আপনি কাঠগড়ায় এসে বলুন। বলুন, কি বলতে চান? ধর্মাবতার, আপনার কাছে আমার একটাই অনুরোধ, আপনি দয়া করে আমাদেরকে আরেকটা সুযোগ দিন। ওই যে মানুষটা কাঠগড়ায় দাঁড়িয়ে রয়েছে, আমি সেই মানুষটার স্ত্রী আলোকপর্ণা দত্ত। আমি দীর্ঘদিন সংসার করেছি এই মানুষটার সঙ্গে, তাই আমি আপনাকে বলতে পারি যে উনি আমার স্বামী, উনি নির্দোষ। অবজেকশন মিলন। পিপি, আপনি ওনাকে শেষ করতে দিন, তারপর যা আপনার প্রশ্ন আছে আপনি করবেন। ধর্মাবতার, ধন্যবাদ। আসলে আমার স্বামীকে যেমন অনেকেই ডাকাত গিরিধারী সিং বলে আইডেন্টিফাই করেছে, তেমন আমি, আমার পরিবারের লোকজন, আমার পরিচিত লোকজন, তারা কিন্তু সৃজন বলেও আইডেন্টিফাই করেছে। বহু বছর ধরে এই মানুষটার সংস্পর্শে আমি থেকেছি, তাই আমি নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারি ইনি আমার স্বামী সৃজন দত্ত। আসলে 20 বছর আগে সৃজনের স্মৃতি চলে যায়, তারপরে ও হারিয়ে যায়। আর এই মাঝখানের সময়টাতে কি ঘটেছে ওর আর কিছুই মনে নেই। কিন্তু 20 বছর পরে আমি আবার মানুষটাকে ফিরে পেয়েছি, ও আবার ফিরে এসেছে। তাই আমি শুধু আপনার কাছে আরেকটা সুযোগ চাইছি। আমি প্রমাণ করে দেব যে সৃজন নির্দোষ, শুধু তার জন্য আমাদের একটু সময় দরকার। আমি হাত জোড় করে অনুরোধ করছি, আমাদের সময় দিন। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।